হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, রাজ্যে জেলা হাসপাতালে নতুন নিয়োগ শুরু হলো। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। বেতন রয়েছে অত্যন্ত ভালো। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে আগস্ট মাসের 29 তারিখ। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো, ফুল নোটিফিকেশানে যাওয়ার আগে বলে রাখি, এই নোটিফিকেশানের সঙ্গেই একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমাদেরকে ডাউনলোড করে সমস্ত ডিটেলস তোমাদেরকে এখানে দিতে হবে, দিয়ে তোমাদের নির্দিষ্ট স্থানে কিন্তু সেন্ড করতে হবে। তো দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে তোমরা ফিল আপ করবে সেটা আগে তোমাদের সবার আগে জানিয়ে দিই। সবার প্রথমে এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা দিয়ে দেবে, তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে, তোমাদের ফাদার অথবা হাজব্যান্ডের নাম দেবে, তোমাদের ডেট অফ বার্থ কী আছে সেটা দিয়ে দেবে, তোমাদের বয়স 1/1/2024 বর্তমানে কত সেটা দিয়ে দেবে, তোমাদের এখানে জেন্ডার কী আছে দিয়ে দেবে, ন্যাশনালিটি কী আছে দিয়ে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস কী দিয়ে দেবে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিন নম্বর সমস্তটা দেবে, কোনো কিছু কিন্তু বাদ দেবে না। তারপরে রয়েছে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস কী আছে দিয়ে দেবে, একই হলে একই দিয়ে দেবে, কন্ট্যাক্ট নাম্বার দেবে, ইমেল আইডি দেবে। দেওয়ার পরের ইয়েতে রয়েছে দেখো কাস্ট, তোমরা কোন কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করো সেটা দিয়ে দেবে। আর যদি তোমরা কোনো কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করো, SC ST হয়ে থাকো, তো অবশ্যই কিন্তু তার সার্টিফিকেট দেবে, জেরক্স কপি দেবে, সেলফ অ্যাটাস্টেড করে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে আছে এডুকেশন কোয়ালিফিকেশান, কী তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে লাস্ট 3 ইয়ার্সের সেটা দেবে। দেওয়ার পরে এখানে অবশ্যই কিন্তু যা যা তোমরা দিচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশান যেগুলো দিচ্ছ সেগুলো অবশ্যই জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে দেবে এর সাথে। তারপরে এখানে বলা হয়েছে কোনো রকম যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তো সেটা তোমরা দিতে পারো, আর সেটা অবশ্যই কিন্তু তোমাদের একই রকমভাবে তার ফটোকপি করে অর্থাৎ জেরক্স কপি করে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। তারপরে তোমাদের প্লেস দেবে, ডেট দেবে, সিগনেচার দেবে, তারপরে কিন্তু সমস্ত ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। তো এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, আলিপুরদুয়ারের তরফ থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। নোটিফিকেশান রিলিজ করা হয়েছে আগস্ট মাসের 5 তারিখে। এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার বা নোটিফিকেশানের মেমো নাম্বার। তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়োগ করা হচ্ছে আলিপুরদুয়ারে, আর সেখানেই তোমাদের পোস্টিং লোকেশানটা থাকবে। তো দেখো, তোমরা এখানে যে ফর্মটা ফিল আপ করবে তার জন্য টোটাল 100 টাকা অ্যাপ্লিকেশান ফিস রয়েছে। এটা নন রিফান্ডেবল রয়েছে, ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তোমাদের এখানে দিতে হবে এই অ্যাপ্লিকেশান ফিসটা। আর যেটা তোমাদের UR ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হবে, আর যারা SC ST OBC ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 50 টাকা অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হবে, আর 100 টাকা UR ক্যাটাগরির ক্ষেত্রে দিতে হবে। তো কার ফেভারে তোমরা ডিমান্ড ড্রাফটটা কাটবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। এখানে দেখো DH and FWS আলিপুরদুয়ার নন NHM অ্যাকাউন্ট, এভাবে কিন্তু তোমাদের এর ফেভারে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিসটা রয়েছে সেটা তোমাদেরকে জমা করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটা তোমরা কিভাবে জমা করবে। তো দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম জমা করার ক্ষেত্রে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম সহ তোমাদের যা যা ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে তোমাদেরকে সেন্ড করতে হবে। কোথায় সেন্ড করবে সেটা এখানে বলা হয়েছে, আর অবশ্যই ডিমান্ড ড্রাফটের যে অরিজিনাল রিসিপ্ট কপিটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই অরিজিনাল দেবে, সেটা কিন্তু জেরক্স দেবে না। দেওয়ার পরে এখানে যে অ্যাড্রেস বলা হয়েছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড মেম্বার সেক্রেটারি DH and FWS, বাবুপাড়া, মায়া টকিস রোড, ওয়ার্ড নাম্বার 12, PO অ্যান্ড ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, পিন নম্বর 736121। এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে।
আগস্ট মাসের 29 তারিখের মধ্যে সেন্ড করতে হবে বিকেল 5টার মধ্যে। তো দেখো তোমরা এখানে যে সেন্ড করবে রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সাবমিট করতে পারবে। এছাড়া অন্য কোনোভাবে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে না। আর এখানে বলা হয়েছে কোনো রকম পোস্টাল ডিলে যদি হয় তো সেক্ষেত্রে কিন্তু তাদের দায়ী না, তারা কিন্তু দায়ী না, তোমাদের ফর্মটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে যদি পোস্টাল কোনো ডিলে হয় বা ফর্ম পৌঁছাতে দেরি হয়। তো অবশ্যই কিন্তু ঠিক সময় মতো তোমরা ফর্মটা সেন্ড করে দেবে। তবে দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো প্রথমে পোস্টের নাম রয়েছে মাল্টিপারপাস ওয়ার্কার। এই পোস্টের ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই আবেদন করতে পারবে। এখানে 15,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে যে কোনো স্ট্রিম থেকে তাহলেই আবেদন করতে পারবে। সাথে মিনিমাম 1 বছরের ডিপ্লোমা কোর্স চাওয়া হয়েছে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে, যার মধ্যে ইনক্লুডিং থাকতে হবে তোমাদের MS ওয়ার্ড, MS পাওয়ার পয়েন্ট এবং MS এক্সেল। এই সাবজেক্টগুলোতে অবশ্যই তোমাদের নলেজ থাকতে হবে কম্পিউটারে। আর সেটা কিন্তু অবশ্যই কোনো গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট থেকে তোমাদের এই কম্পিউটারের কোর্সটা করতে হবে। তো আমরা কিন্তু যখন পড়াশোনা করি প্রত্যেকেই কিন্তু এই কম্পিউটারের কোর্সটা করে রাখি। যেমন ধরো অনেকে 12 পাস করার পরে করে, অনেকে গ্র্যাজুয়েশন পাস করার পরে করে। তো সেইটার কথাই কিন্তু এখানে বলা হয়েছে, কম্পিউটারে যে ডিপ্লোমা কোর্স হয় সেটার কথাই কিন্তু বলা হয়েছে। সেটা যদি করা থাকে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট বলা হয়েছে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের বয়সটা কিন্তু হতে হবে 1/1/1984 থেকে 1/1/2003 মধ্যে তোমাদের বয়সটা কিন্তু এখানে হতে হবে। এই পোস্টের ক্ষেত্রে তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। যদি SC ST হয়ে থাকো তো 5 বছরের ছাড় পেয়ে যাবে। OBC ক্যান্ডিডেট হলে তোমরা কিন্তু 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। তারপরে এখানে দেখো সিলেকশন প্রসেস। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিভাবে সিলেকশন করা হবে। তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের সিলেকশনের ক্ষেত্রে কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকছে না। 75 নম্বর তোমাদের যে নিয়োগ করা হবে, 75 নম্বর থাকবে তোমাদের যেই একাডেমিক কোয়ালিফিকেশান আছে তার উপরে ভিত্তি করে। আর তারপরে এখানে বলা হয়েছে যে তোমাদের কম্পিউটার একটা টেস্ট হবে, সেটা হবে টোটাল 15 নম্বরের, তার উপরে ভিত্তি করে নিয়োগ করা হবে। এবং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে কোনো, তাহলে তোমরা কিন্তু এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। তো এক্সপিরিয়েন্স যদি থাকে তো সেক্ষেত্রে তোমাদেরকে এখানে 2 মার্কস দেওয়া হবে প্রতি 1 বছরের জন্য। যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে তো 2 নম্বর পাবে, যদি তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে তো আরও 2 নম্বর পাবে। এইভাবে তোমাদের মিনিমাম যদি 10 বছরের এক্সপিরিয়েন্স থাকে তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের নাম্বারটা যোগ হবে তোমাদের ফাইনাল মেরিটে। এইভাবে এই পোস্টের ক্ষেত্রে সিলেকশন করা হচ্ছে। আর এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা, যেটা রয়েছে UR ক্যাটাগরিতে রয়েছে। পরবর্তী পোস্টের নাম রয়েছে আয়ুষ ডক্টর আয়ুর্বেদা। ঠিক আছে, তো ডক্টর এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, কিন্তু সেটা আয়ুর্বেদা থেকে হতে হবে। পার মান্থ স্যালারি রয়েছে 40,000 টাকা, বেশ ভালো স্যালারি রয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েট করা থাকে ইন আয়ুর্বেদা BAMS থেকে ফ্রম যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর অবশ্যই কিন্তু ক্যান্ডিডেটকে রেজিস্টার হতে হবে স্টেট কাউন্সিল অফ আয়ুর্বেদা ওয়েস্ট বেঙ্গল থেকে, তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। আর এখানে এজ লিমিট বলা হয়েছে 21 থেকে 50 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিটের কথা বলা হয়েছে 1/1/1974 থেকে যাদের জন্ম 1/1/2003 মধ্যে তারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। সিলেকশন প্রসেস কি, তোমাদের 85 নাম্বার থাকবে BAMS কোর্সের ওপরে, আর বাকি তোমাদের থাকবে এক্সপিরিয়েন্সের ওপরে। যত বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকবে ঠিক তত বছর করে কিন্তু তোমরা এখানে নাম্বারটা পাবে। যত বেশি এক্সপিরিয়েন্স তত বেশি নাম্বার। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। আর এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা, যেটা রয়েছে UR ক্যাটাগরিতে। তো দেখো এখানে তোমাদের আরেকটা বিষয় যেটা বলার, সেটা হচ্ছে তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে সেটা কিন্তু জেলা পরিষদ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়োগ করা হচ্ছে। আর এটা তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে। কোনো রকম তোমরা কিন্তু বলতে পারবে না যে তোমাদের পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে, কিন্তু এই কন্ট্রাক্ট পিরিয়ডগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু এক্সটেন্ড করা হয়, বারবারই কিন্তু এক্সটেন্ড করা হয়।
বেশ ভালো কিন্তু তোমাদের বেতনে নিয়োগ করা হচ্ছে। আর এখানে দুটো টোটাল ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই দুটো ওয়েবসাইটে কিন্তু তোমাদের রেগুলার চেক আউট করতে হবে পরবর্তী বিভিন্ন রকমের ইনফরমেশনের জন্য। তো দেখো তোমাদের যেই ওয়েবসাইট দুটো রয়েছে সেটা হচ্ছে www.wbhealth.gov.in এই একটা ওয়েবসাইট, আর একটা রয়েছে www.alipurduar.gov.in। এই দুটো ওয়েবসাইটের মধ্যে থেকে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা সমস্ত ডিটেলস, সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে রিক্রুটমেন্ট সম্বন্ধে। তো এখানে দেখো কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যার মধ্যে থেকে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম শুধুমাত্র অনলাইনেই তোমরা অফলাইনে ফিল আপ করতে পারবে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইট যে দুটো দেখালাম সেখানে গিয়ে তোমরা বিভিন্ন যা যা রিক্রুটমেন্ট সম্বন্ধে তথ্য রয়েছে সমস্ত কিছু পেয়ে যাবে। আর বলা হয়েছে ফটোকপি অবশ্যই তোমাদের দিতে হবে, ডকুমেন্টসগুলো অবশ্যই দিতে হবে, সেগুলো তোমাদের ফটোকপি করে মানে জেরক্স কপি করে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। অরিজিনাল ডিমান্ড ড্রাফট দিতে হবে, তোমরা কিন্তু জেরক্স ডিমান্ড ড্রাফটটা দেবে না, তাহলে কিন্তু ফর্মটা বাতিল করে দেওয়া হবে। তারপর এখানে বলা হয়েছে দেখো তোমরা যারা মাল্টিপারপাস ওয়ার্কার এই পোস্টের জন্য আবেদন করছো শুধুমাত্র তারাই কিন্তু বয়সে এজ লিমিটে ছাড় পাবে। আর যারা আয়ুষ ডক্টর পোস্টে নিয়োগ করছো তাদের মানে অ্যাপ্লাই করতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের বয়সের ছাড় দেওয়া হবে না। তারপরে বলা হয়েছে তোমরা যে অ্যাপ্লাই করছো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ ভালোভাবে পড়তে লিখতে আর বলতে কিন্তু জানতে হবে। আর অ্যাপ্লিকেন্টকে বলা হয়েছে অবশ্যই দুটো ওয়েবসাইটের মধ্যে থেকে যে কোনো একটা ওয়েবসাইটে রেগুলার চেক আউট করতে হবে পরবর্তী বিভিন্ন ইনফরমেশান আর ইনস্ট্রাকশনের জন্য, যেটা এদের অথরিটি দ্বারা ইস্যু করা হবে। আশা করি সমস্তটাই বুঝতে পেরেছো। এছাড়াও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো। এইরকম ধরনের পোস্ট অন্যান্য জেলা থেকে কিন্তু আরও রিলিজ হচ্ছে, তাই অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাতে করে কিন্তু সমস্ত ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে, ভিডিওটা কেমন লাগলো প্লিজ একবার একটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো, তাতে করে সমস্ত ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। আর এখানে তোমরা রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেটও পেয়ে যাবে সময় মতো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।